সালাম। আমরা আমরা এখন একটু শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু আওয়ার গুগল মিট সেশন ফর ম্যাথ ফর কম্পিউটার সায়েন্স ফর দ্য সেমিস্টার সামার 2021। তো আজকে হচ্ছে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের উইক 2 এর যে কন্টিনিউয়েশন বা কন্টেন্টটা সেটাই। তো আমরা উইক 2 এর হচ্ছে কিছু টপিক হচ্ছে আমরা দেখে এসেছিলাম, তো এগুলা হচ্ছে ডিটেলসে আজকে হচ্ছে আমরা দেখব। তো এখানে আমরা হচ্ছে যে জিনিসটা দেখব বা দেখে এসেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল, এবং প্রপোজিশনাল ইকুইভ্যালেন্সটা কিভাবে হচ্ছে আমরা করতে পারি, এবং ইনফারেন্স বা ডিসিশন আমরা কিভাবে হচ্ছে পাই একটা কন্ডিশন থেকে। তো সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখে এসেছিলাম। তো এই স্লাইড নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যেতে চাচ্ছি। যদি এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরের স্লাইডে চলে যেতে চাচ্ছি। আপাতত হ্যাঁ, কোশ্চেন সুকান্ত নেই বলো। স্যার, আপাতত কোশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু পরের লেসনে চলে যাই। তো এখানে আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে প্রেডিকেট লজিক এন্ড কোয়ান্টিফায়ার। তো প্রেডিকেট লজিকটা হচ্ছে আমাদের কাছে এরকম একটা ব্যাপার যে যেটার মধ্যে হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে একটা স্পেসিফিক ট্রুথ ভ্যালু মেনটেন করে না, তো তাকে আমরা কিভাবে হচ্ছে একটা প্রপোজিশন বা একটা স্পেসিফিক ট্রুথ ভ্যালুর ফরম্যাটে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু এই জায়গাটাতে দেখতে যাচ্ছি। তো এটাই যদি হচ্ছে আমরা একটু এখান থেকে দেখি তাহলে হচ্ছে আমরা এরকম জিনিস পাবো। তো এখানে আমরা প্রেডিকেট লজিক আর কোয়ান্টিফায়ার নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বলবো, এবং এখানে আমরা একটা জিনিস দেখবো যে আমরা ডোমেইন চেঞ্জ করলে হচ্ছে কিরকম আমাদের একটা চেঞ্জ হয় আমাদের আমাদের রিপ্রেজেন্টেশন, সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। আচ্ছা, শুরুতেই আমাদের হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই গ্রেটার দেন 0। তো এই ইনইকুয়ালিটিটা আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি, তো এটা আমরা হচ্ছে বলতে পারতেছি না যে আমাদের হচ্ছে একটা এটা কি এই স্টেটমেন্টটা কি সত্যি নাকি মিথ্যা, এটা কি ট্রু অর ফলস, এটা কি আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটা জি না থেকে? স্যার, জি না এটা স্যার। পারি না। এটার কারণটা কি? তো এটার কারণটা স্যার, হচ্ছে এরকম। হ্যাঁ, শিওর, বলো। এটাতে কোনো নির্দিষ্ট মান বা কোনো ভিত্তি নেই। এটা যেটার রাইট, ভিত্তিতে এখানে বলবো এটা ট্রু হচ্ছে অথবা ফলস। মান নেই বা ভিত্তি নেই, এটাই হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সারটা। তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে আছে, এক্স এর ভ্যালুটা আমি জানি না, ওয়াই এর ভ্যালুটা আমি জানি না। তো এক্স এবং ওয়াই এর ভ্যালুটা না জানলে আমি 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 হচ্ছে এক্স প্লাস ওয়াই এটার যে ভ্যালুটা, এই টোটাল এক্সপ্রেশনের ভ্যালুটা কিন্তু আমরা জানতে পারতেছি। তো কিছু ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা সত্যি হবে, কিছু ভ্যালুর জন্য আমাদের এই স্টেটমেন্টটা মিথ্যা হবে। কোনো একটা ভ্যালু না জানলে বা একটা যদি ট্রুথ ভ্যালু একটা স্টেটমেন্টের যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতেই পারবো না যে এই স্টেটমেন্টটা কি সত্যি নাকি মিথ্যা, মানে আমাদের হচ্ছে একটা অ্যাম্বিগুয়াস ভ্যালু দিতে থাকবে। তো এই ধরনের স্টেটমেন্টকে আমরা হচ্ছে বলে থাকি প্রেডিকেট। যে আমাদের হচ্ছে কিছু ভ্যালু বসাই দিলে, লেটস সে এক্স এর ভ্যালুটা আমি ধরতেছি 1, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমি ধরতেছি 2। তো এই দুটা যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3। তো আমি যদি হচ্ছে এখানে যদি হচ্ছে 3টা যদি হচ্ছে বসাই দিই, তার মানে 3 হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এই স্টেটমেন্টটা হচ্ছে সত্যি। আবার যদি এরকম হয় যে আমাদের হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমি বসাই দিলাম 1 এবং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমি বসাই দিচ্ছি হচ্ছে 0, তো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -1। তো -1 তো গ্রেটার দেন 0 হচ্ছে এটা না, তো এই স্টেটমেন্টটা তখন হয়ে যাচ্ছে মিথ্যা। তো প্রেডিকেট হচ্ছে এমন কিছু হচ্ছে আমাদের স্টেটমেন্ট যেগুলোর হচ্ছে ট্রুথ ভ্যালুগুলো হচ্ছে ফিক্স থাকে না, বাট আমরা যদি হচ্ছে ভ্যালু যদি হচ্ছে এই প্রেডিকেটের মধ্যে দিয়ে দেই বা ভ্যারিয়েবল গুলোতে যদি আমরা ভ্যালুটা বসাই দিই, তো সেই কেসে আমাদের হচ্ছে প্রেডিকেটটা একটা ফিক্সড ট্রুথ ভ্যালু আমাদের হচ্ছে পেয়ে যায়। মানে প্রেডিকেটটা হচ্ছে এক কথায় আমাদের হচ্ছে আমাদের তাহলে হচ্ছে একটা ট্রুথ ভ্যালু পেয়ে যায়,
তখন হচ্ছে সে নিজেকে প্রপোজিশন হিসেবে দাবি করতে পারে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কন্ডিশন। এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। এতটুকু কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার প্রেডিকেটকে স্যার আমরা প্রেডিকশনই তো বলতে পারি স্যার, প্রেডিকশন টাইপের, মানে মান যেহেতু ধরে নিই আমরা। আচ্ছা, এতটুকু যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা একটু সামনে যেতে পারি, কারণ এই স্যার কনসেপ্টের এক উপরে জায়গায় একটা বেস করে। কোশ্চেন করেছিল স্যার। আচ্ছা, আমি একটু খেয়াল করতে পারি না, একটু আরেকবার কোশ্চেনটা করো। আর স্যার একটু প্রেডিকেটকে তো আমরা প্রেডিকশন ধরতে পারি না স্যার, এটা যেহেতু মান ধরে। প্রেডিকেটকে প্রেডিকশন ধরতে পারি নাকি? না, প্রেডিকেট হচ্ছে টোটালি এমন একটা স্টেটমেন্ট যেটাকে হচ্ছে আমাদের ট্রুথ ভ্যালুর সাথে আমাদের হচ্ছে সম্পর্কটা থাকবে। আর প্রেডিকশন করতে গেলে আমাদের হচ্ছে একটা আনসার্টেনটি বা আমাদের একটা প্রবাবিলিটির একটা সম্পর্ক থাকবে। দুইটা হচ্ছে টোটালি আলাদা জিনিস। আমরা যখন হচ্ছে প্রপোজিশন বা প্রপোজিশনাল লজিক নিয়ে কথাবার্তা বলবো, তো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি একটা সার্টেনটি নিয়ে কথা বলবো, এটা হয় সত্যি না হয় মিথ্যা। মাঝখানে এটা 40% সত্যি 60% মিথ্যা, এভাবে কিন্তু আমরা এই জিনিসটা আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে বলতে পারবো না, রিপ্রেজেন্ট করতে পারবো না। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, একবারে মিথ্যা হবে, না হলে একবার সত্যি হবে, এটাই স্যার। রাইট, এখানে কোনো মানে হেজিটেশন থাকবে না, সার্টেনটি থাকতে হবে। যখনই হেজিটেশন থাকবে, যখনই হচ্ছে এরকম অ্যাম্বিগুয়াস ভ্যালু থাকবে, ওটাই আমি আর প্রেডিকেট বা আমি হচ্ছে সেটাকে প্রপোজিশন বলতে পারবো না, প্রেডিকশন এখানে আসবে না। বুঝতে পেরেছো? টোটালি জামা আলাদা হবে concept। সবই শিওর। হ্যাঁ, রাইট রাইট। তো এটাই ছিল কি ব্যাপারটা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। তো আমাদের নেক্সট যে টপিকগুলো হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি একটা বিশাল একটা ডেফিনেশনের মতো হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে। তো এই ডেফিনেশনটা হচ্ছে এরকম: a predicate is an expression of one or more variables defined on some specific domain. তো প্রেডিকেটটা হচ্ছে আমাদের একটা বা মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে আমি একটা স্টেটমেন্টকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করব। তো সেটাকেই হচ্ছে আমি প্রেডিকেট হিসেবে বলতেছি। A predicate with variables can be made a proposition by either assigning a value to the variable or by quantifying the variable. তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম: a predicate with a variable মানেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে নাইটের নেভ থিওরিতে হচ্ছে দেখে আসছিলাম, সেখানে প্রেডিকেটটা ছিল হচ্ছে এরকম p of x। এটা কি স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করতো? x is a night। তো এটাকে যদি আমি x এর মধ্যে একটা ভ্যালু বসাই দিতাম p of a, তো x এর ভ্যালুটা যদি a বসাই দিতাম তাহলে আমাকে স্টেটমেন্টটা কি রিপ্রেজেন্ট করতো? a is a night। তো তখন আমরা হচ্ছে ডিসিশন দিতাম যে a is a night, এটা হচ্ছে আইদার সত্যি বা এটা হচ্ছে আমার মিথ্যা। তো এরপরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো হচ্ছে করতে হইতো। তো এখানেও আমাদের ঠিক সেম কাজটা আমরা এই জায়গাটাতে করতেছি, যে p of x এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতেছে যে এটাকে হচ্ছে আমরা একটা প্রেডিকেট হিসেবে যদি নেই তাহলে x এর মধ্যে আমাদের একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, বা আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে কোয়ান্টিফাই করতে পারি এই ভ্যারিয়েবল। কোন ভ্যারিয়েবলটা? সেটা হচ্ছে এই যে ভ্যারিয়েবল এটা। তো এটাকে কোয়ান্টিফাইটা আমরা কিভাবে করতে পারি? এটা কোয়ান্টিফাইটা আমরা কোয়ান্টিফায়ার ইউজ করে করতে পারি। যে আমাদের এই ডোমেইনে কিছু ভ্যালুর জন্য যদি হচ্ছে এটা সত্যি হয় তাহলে আমরা বলবো যে কিছু ভ্যালুর জন্য এই স্টেটমেন্টটা সত্যি। আমরা যখন এভাবে কথাটা বলি যে এই প্রেডিকেটটা কিছু এক্স এর ভ্যালুর জন্য সত্যি, বা এই ডোমেইনের সবগুলা এক্স এর ভ্যালুর জন্য এই পি অফ এক্স এই প্রেডিকেটটা সত্যি, যখন আমরা এভাবে কথাটা বলতেছি তখন এই প্রেডিকেটটা প্রপোজিশন হয়ে যাচ্ছে। আরেকটা ওয়ে হচ্ছে কি, যেটা একটু আগে বলে আসলাম, এক্স এর একটা ভ্যালু অ্যাসাইন করা। এক্স এর ভ্যালুটা আমি এ নিতে পারি, বি নিতে পারি আমাদের নাইট্রান নেফ প্রবলেমটা থেকে। তো এরকম করে যদি হচ্ছে আমরা ভ্যালুগুলো হচ্ছে অ্যাসাইন করে দেই, দেন হচ্ছে আমাদের হচ্ছে এরকম একটা সিনারিও হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে আমাদের এই দুইটা উপায়ে
আমাদের একটা প্রেডিকেট প্রপোজিশন হতে পারে। তো এখানে হচ্ছে ওই রকমই হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে, যে এখানে হচ্ছে 2 ভ্যারিয়েবলে আমরা প্রেডিকেট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমরা 3 ভ্যারিয়েবলের প্রেডিকেট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল আমরা এক্সপ্রেশন দেখতে পাই, আর এখানে হচ্ছে আমরা একটা ইংলিশ স্টেটমেন্ট হচ্ছে আমরা একটা দেখতে পাই। তো যেটা হচ্ছে আমরা নাইট এন্ড নেভ প্রবলেমে হচ্ছে দেখে আসছিলাম, সেটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি একটা ইংলিশ স্টেটমেন্ট একটা ছিল। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রেডিকেট লজিকের হচ্ছে আমাদের কনসেপ্টটা। তো এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর যদি কোশ্চেন না থাকে আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। স্যার এইদিকে স্যার হচ্ছে এক্স আর ওয়াই এর মধ্যে স্যার এক্স ইকুয়াল ওয়াই লিখলাম, বাট স্যার এবিসি যখন দেওয়া তখন স্যার প্লাস দিয়ে ইকুয়াল 0 লিখলাম কেন? এটা হচ্ছে জাস্ট সিম্পলি এক একটা ইকুয়েশন ফরম্যাটে হচ্ছে লেখা হয়েছে। তো এক্স ইকুয়ালস টু ওয়াই, তো এটাকে যদি হচ্ছে আমরা একটু এভাবে চিন্তা করি, আমি একটা ইংলিশ স্টেটমেন্ট দিচ্ছি, সেটাকে হচ্ছে আমি এই ইকুয়েশনটাতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম, এক্স ইজ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। তো এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা ট্রু অ্যান্সার পাবো বা ইয়েস অ্যান্সার পাবো, আর এক্স আর ওয়াই যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা নো পাবো বা ফলস পাবো। তো এটাকে হচ্ছে এখানে এই এক্সপ্রেশনটাকে এই হিসাবেই রিপ্রেজেন্ট করতেছে, এক্স আর ওয়াই সমান। তো এখানে হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা এক্সপ্রেস করতেছে, আর a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাকে রিপ্রেজেন্ট করতেছে যে a b c এই তিনটা কোয়ান্টিটি যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমি 0 সমান পাচ্ছি। তো এখানে প্রেডিকেট এবং এইটার প্রেডিকেট দুটোই কিন্তু আলাদা। আমি যদি এরকম একটা প্রেডিকেট আমি যদি একটু নিয়ে আসি আমাদের প্রিভিয়াস এক্সাম্পলের মতো, x প্লাস ওয়াই গ্রেটার দেন 0 ছিল, তো x গ্রেটার দেন ওয়াই এরকম যদি হচ্ছে আমি নিয়ে আসি, এটাও কিন্তু একটা প্রপোজিশন, কারণ আমি x আর y এর ভ্যালুটা জানি না। তো এখানে হচ্ছে আমাদের স্টেটমেন্ট, আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা যে কোনো ভাবে আমি যদি হচ্ছে একটা প্রেডিকেট নিয়ে আসি, তো সেটাকে হচ্ছে আমি এরকম সিম্বল আকারে ই এক্স ওয়াই এক্স এ বি সি এরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করি প্রেডিকেটটাকে, তাহলে হচ্ছে আমরা করতে পারি। এই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হচ্ছে, বেসিক টাইপগুলো এরকম এরকম টাইপের আমরা হচ্ছে প্রেডিকেট দেখতে পারি। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর এই মুহূর্তে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমি একটু আগে হচ্ছে তোমাদেরকে বলে আসছিলাম যে আমরা যদি হচ্ছে একটা প্রেডিকেটকে প্রপোজিশন বানাতে চাই বা প্রপোজিশনে কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমাদেরকে কোয়ান্টিফাই করা ভ্যারিয়েবল গুলাকে, যে কিছু ভ্যালুর জন্য বা সব ভ্যালুর জন্য বা একটা ভ্যালুর জন্য হচ্ছে আমাদের এই প্রেডিকেট বা এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের সত্যি হয়, এবং আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে দেওয়া আমাদের ভ্যারিয়েবল প্রেডিকেট ভ্যারিয়েবল গুলার জন্য। তো এখানে হচ্ছে আমরা যে উপায়টা হচ্ছে আমরা দেখতেছি সেটা হচ্ছে আমরা কোয়ান্টিফাই করব বা বলে দিব যে কিছু ভ্যালুর জন্য, সব ভ্যালুর জন্য বা একটা ভ্যালুর জন্য আমাদের হচ্ছে এই প্রেডিকেটটা প্রপোজিশন হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাই আমরা বেসিক্যালি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের দুই ধরনের কোয়ান্টিফায়ারের কথা হচ্ছে বলে দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা ছিল হচ্ছে এরকম যে আমাদের the variable of predicates is quantified by quantifiers। তো আমাদের কোয়ান্টিফায়ার ব্যবহার করে আমাদের প্রেডিকেট গুলাকে যদি কোয়ান্টিফাই করি তাহলে হচ্ছে তাদেরকে আমরা বলতে পারবো প্রপোজিশন। তো এক কথা হচ্ছে কোয়ান্টিফাইড প্রেডিকেটস আর কল্ড প্রপোজিশন। তো এই ধরনের আমরা একটা ডিসিশনে হচ্ছে পৌঁছাতে পারি। There are two types of quantifier in predicate logic: universal quantifier and existential quantifier. তো আমাদের হচ্ছে দুই ধরনের আমরা হচ্ছে কোয়ান্টিফায়ার দেখে থাকি। ইউনিভার্সাল মানে হচ্ছে সব ভ্যালুর জন্য এইটা যখন আমরা এক্সপ্রেস করি তো সেটাকে হচ্ছে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বলে থাকি।
আর যদি হচ্ছে আমরা বলি কিছু ভ্যালুর জন্য বা আহ, বা আমাদের হচ্ছে অল্প ভ্যালুর জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। তো এই জিনিসটাই আমাদের এখানে জাস্ট দেখানো হচ্ছিল। তো এরপরে হচ্ছে আমরা একটু যদি সামনের দিকে চলে যাই, তো এখন আমরা একটু এক্সাম্পল গুলো একটু দেখতে পাবো এবং সিম্বল গুলো হচ্ছে একটু খেয়াল করব। তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সিম্বলটা হচ্ছে এরকম অপোজিট এ। তো এটাকে হচ্ছে আমাদের যদি একটু স্টেটমেন্টটা আমি যদি একটু পড়ি, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার states that the statements within its scope are true for every value of specific variable. তো আমাদের একটা ডোমেইনের মধ্যে যতগুলা ভ্যালু পসিবল আমাদের এই প্রেডিকেট ভ্যারিয়েবলটার জন্য, সেই সবগুলা ভ্যালুর জন্যই আমাদের এই প্রেডিকেটটা সত্যি। যদি আমাদের কন্ডিশনগুলো এরকম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা কিভাবে আমাদের সিম্বলিক্যালি বা ম্যাথমেটিক্যালি হচ্ছে আমরা লিখবো। তো সিম্বলটা তো হচ্ছে আমাদের বলাই হইলো যে এই সিম্বলটা হচ্ছে আমরা দিয়ে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বুঝাই। তো এরপরে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে বসে যায়, এরপরে হচ্ছে আমাদের প্রেডিকেটটা হচ্ছে বসে যায় পি অফ এক্স। তো এই স্টেটমেন্টটা হচ্ছে আমরা কিভাবে করি সেটাও হচ্ছে এখানে দেওয়া আছে। ফর এভরি ভ্যালু অফ এক্স পি অফ এক্স ইজ ট্রু। আমরা স্টেটমেন্ট গুলাকে এভাবে পড়ব। তো যতগুলো আমাদের হচ্ছে এরকম আমাদের রিপ্রেজেন্ট কোয়ান্টিফাইড প্রেডিকেট থাকবে, তো সেগুলার হচ্ছে আমাদেরকে এভাবেই পড়তে হবে। ফর এভরি ভ্যালু অফ এক্স পি অফ এক্স ইজ ট্রু। আর যদি আমাদের এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার থাকে তাহলে হচ্ছে ফর সাম ভ্যালু অফ এক্স পি অফ এক্স ইজ ট্রু। তো এরকম ভাবে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে এই স্টেটমেন্ট গুলাকে হচ্ছে পড়বো। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে হচ্ছে চলে যাই, তো এখানে হচ্ছে আমরা একটা বেসিক্যালি এক্সাম্পল হচ্ছে আমরা দেখতে পাই। তো এখানে হচ্ছে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে ম্যানেজ মডেল। তো এটাকে আমাদের কাজটা হবে আমাদের প্রপোজিশনাল ফর্মে হচ্ছে আমাদেরকে এটাকে নিয়ে আসা এই স্টেটমেন্টটাকে। তাহলে হচ্ছে আমরা কি করব, তো এখন আমরা হচ্ছে ফর অল এক্স পি অফ এক্স এইভাবেই হচ্ছে ডিরেক্টলি আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম, ফর অল এক্স পি অফ এক্স ইজ ট্রু। তার মানে পি অফ এক্সটা কি ছিল, ম্যানেজ মডেল। তো এটাকে যদি হচ্ছে আমি ধরে নিই পি অফ এক্স, তো এখানে পি অফ এক্স ইজ মর্টাল। তো এক্স ইজ মর্টাল, এইটা পি অফ এক্সটা হচ্ছে আমাদের প্রেডিকেটটা ছিল। তো এখানে স্টেটমেন্টটা ছিল এরকম, এক্স ইজ মর্টাল ফর এভরি ম্যান ইন দ্য ডোমেইন, মানে হচ্ছে পৃথিবীর সব মানুষ যদি হচ্ছে মরণশীল হয়, এক্স ইজ এ ম্যান এন্ড এ ম্যান ইজ মর্টাল এন্ড এক্স ইজ মর্টাল। তো এই স্টেটমেন্টটাকে আমরা হচ্ছে এই সিম্বল আকারে বা এই কোয়ান্টিফাইড ওয়েতে হচ্ছে আমরা এই প্রেডিকেটটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে হচ্ছে ফুল ফর্মটা যেভাবে হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে এরকম। এখানে পি অফ এক্স এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকেট ছিল। তো এখন সেটাকে আমি কোশ্চেনটা হচ্ছে একটু নিচ্ছি, আমি আগে একটু এটা শেষ করে নেই। তো পি অফ এক্সটা হচ্ছে আমাদের এক্স ইজ মর্টাল। তো এখন আমাদের যে ডোমেইন বা ইউনিভার্স অফ ডিসকোর্স, এখানে হচ্ছে আমাদের যে ওয়েটা আছে এখানে হচ্ছে পৃথিবীর সব মানুষকে আমরা এক্স এর ভ্যালুর মধ্যে আমরা অ্যাসাইন করতে পারি। তো এখন প্রায় 7.5 বিলিয়ন হচ্ছে আমাদের মানুষ আছে পৃথিবীতে অ্যাপ্রক্সিমেটলি। তো এখন সবাইকে তো হচ্ছে আমি এরকম ভাবে হচ্ছে অ্যাড করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট। তো এই জন্য হচ্ছে আমরা এরকম একজন একজন করে ভ্যালু অ্যাসাইন না করে দিই, আমরা হচ্ছে বলেই দিলাম কোয়ান্টিফাই করে যে ফর অল এক্স পি অফ এক্স ইজ ট্রু। তো এই স্টেটমেন্টটা আমাদের সব ভ্যালুর জন্যই হচ্ছে সত্যি। তো এটাই হচ্ছে আমরা এখানে বলতে পারতেছি। হ্যাঁ, একজনের হচ্ছে একটু কোশ্চেন ছিল খুব সম্ভবত রাকিবের, একটু কোশ্চেনটা করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে করতে পারো। আচ্ছা, ঠিক আছে, আশা করতেছি যে এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা একটু সামনের দিকে আবার চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে আমাদের
ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের কাইন্ড অফ অপোজিট। তো এখানে হচ্ছে এই অপোজিট ই এই সিম্বলটা দিয়ে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে হচ্ছে আমরা সিম্বলাইজ করি। আর এখানে হচ্ছে ফর সাম ভ্যালুজ অফ এক্স পি অফ এক্স ইজ ট্রু, এটা তোমাদেরকে হচ্ছে একটু আগেই হচ্ছে আমি বলে আসছি। আর এখানে হচ্ছে যে কথাবার্তা আছে এগুলো হচ্ছে জাস্ট একটু নিজেরা দেখে নিব। এইটাও হচ্ছে তোমাদের এর আগে বেশ কয়েকবার হচ্ছে আমি বলেছি। তো এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে একটু সামনের দিকে চলে যাই, তো এখানে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সাম পিপল আর ডিসঅনেস্ট। তো আমাদের ডোমেইনটা, যে আমাদের পিপল যে ডোমেইনটা, এখানে হচ্ছে আমরা পৃথিবীর সব মানুষকে হচ্ছে আমরা নিয়ে আসতেছি। তো এখন সব মানুষ তো আর ডিসঅনেস্ট না, এটা তো হচ্ছে আমরা বাই ডিফল্ট জানি। এখন অনেকে হচ্ছে অনেক বেশি অসৎ, অনেকে হচ্ছে একটু কম অসৎ, ওই দিকে হচ্ছে আমরা যাচ্ছি না। আমরা জাস্ট সিম্পলি দুই ক্যাটাগরিতে নিচ্ছি, সাম পিপল আর অনেস্ট, সাম পিপল আর ডিসঅনেস্ট। তো এক গ্রুপ হচ্ছে অনেস্ট এবং এক গ্রুপ হচ্ছে ডিসঅনেস্ট। আমরা সবসময় এরকম দুই ভাগে হচ্ছে ভাগ করব। এখানে দেখবো সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে হচ্ছে আমাদের সব মানুষ হচ্ছে ডিসঅনেস্ট না, কিছু মানুষ ডিসঅনেস্ট। তাহলে হচ্ছে আমাদের ফর অল এই কোয়ান্টিফায়ারটা তো আমরা হচ্ছে ব্যবহার করতে পারতেছি না। তো এখানে আমাদের যে প্রেডিকেটটা সেটা হচ্ছে অরিজিনালি কি ছিল, সেটা হচ্ছে আমাদের পি অফ এক্স রিপ্রেজেন্ট করবে পিপল এক্স ইজ ডিসঅনেস্ট বা পিপল আর ডিসঅনেস্ট। এই স্টেটমেন্টটাকে হচ্ছে আমি পি অফ এক্স এই প্রেডিকেটটা দিয়ে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। তো এটাই হচ্ছে আমাদের এখানে আবার বলে দেওয়া আছে যে where px is the predicate which denotes x is dishonest। তো p of x মানে আমরা কি স্টেটমেন্টটা বা প্রেডিকেটটা পাচ্ছি, x is dishonest। তো এখন x যদি হচ্ছে পৃথিবীর সব মানুষের একজন হয়, তাহলে হচ্ছে সে অনেস্ট হতে পারে, ডিসঅনেস্ট হতে পারে। তো এইটা ভ্যালুটা হচ্ছে আমরা জানি। তো এখন এই জন্য হচ্ছে আমরা কি করতেছি, এখানে আমি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করতেছি। কারণ আমরা নিঃসন্দেহভাবে এটা বলতে পারি না যে পৃথিবীর সব মানুষই হচ্ছে অনেস্ট বা সব মানুষই হচ্ছে ডিসঅনেস্ট। কিছু মানুষ অনেস্ট পাবো, কিছু মানুষ ডিসঅনেস্ট পাবো, এটাই হচ্ছে আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই জিনিসটাই আমরা জাস্ট এখানটাতে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স ইজ ডিসঅনেস্ট, তার মানে হচ্ছে আমাদের কিছু মানুষ আমাদের কাছে ডিসঅনেস্ট। এই জিনিসটাই আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আমাদের এই এক্সাম্পলটা। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আশা করতেছি এই মুহূর্তে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা একটু সামনের দিকেই চলে যাই। তো এখানে হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে x equals to x plus 1. What is the truth value of the quantification for some x q of x where the domain consists of all real numbers? তো এখানে যদি হচ্ছে এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, আমরা জানি যে x equals to x plus 1 টা হওয়ার চান্সটা আসলে নাই, বাট আমাদেরকে হচ্ছে এখানে ডিটারমাইন করতে দেওয়া হয়েছে যে আমরা এরকম কিছু পাবো নাকি যেটার জন্য হচ্ছে এই স্টেটমেন্টটা, এই প্রপোজিশনটা, এই কোয়ান্টিফিকেশনটা হচ্ছে সত্যি হয়। তো কোয়ান্টিফিকেশন কোনটা, q অফ x হচ্ছে x ইকুয়ালস টু x প্লাস 1, এই প্রেডিকেটটা হচ্ছে x ইকুয়ালস টু x প্লাস 1। তো এখন আমাদের ডোমেইনটা বা আমাদের হচ্ছে আমরা যদি বলি এখানে আমাদের হচ্ছে যে ভ্যালুগুলো আমাদের এই x এর জন্য হইতে পারবে, সেগুলা আমরা বলি যদি রিয়েল নাম্বারের একটা সেট যদি নিয়ে আসি, তো এরকম কি আমরা কোনো রিয়েল নাম্বার পাবো যেটা হচ্ছে এর ইমিডিয়েট পরের আমাদের যে নাম্বারটা কনজিকিউটিভ নাম্বারের সাথে হচ্ছে তারা ইকুয়াল, এটা কিন্তু বেসিক্যালি পাওয়াটা পসিবল না। তো সলিউশনটাও হচ্ছে আমাদের এইভাবেই আমরা যুক্তি দিচ্ছি যে আমাদের q of x is false for every real number x। কোন রিয়েল নাম্বারের সাথে তার এক যদি যোগ করা হয় তাহলে আমরা হচ্ছে এই স্টেটমেন্টটা বা প্রেডিকেটটা সত্যি হিসেবে দেখতে পাবো না। তো এটাই হচ্ছে আমাদের এখানকার জাস্ট সিম্পল সলিউশন।
জাস্ট আমাদের হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে বা কোয়ান্টিফাইড একটা স্টেটমেন্ট দিয়ে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এই স্টেটমেন্টটা কি সত্যি নাকি বা এটা কি প্রমাণ করা যায় নাকি। তখন হচ্ছে আমরা একটু লজিক্যালি হচ্ছে কথা বলবো যেটা আইদার প্রমাণ করা যায় বা যায় না। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কনসেপ্টটুকু। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়েল ফর্ম ফর্মুলা। তো ওয়েল ফর্ম ফর্মুলার মধ্যে হচ্ছে আমরা যে জিনিসটা পাই তো সেটা হচ্ছে এরকম। তো ওয়েল ফর্ম ফর্মুলা হচ্ছে একটা প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে হচ্ছে আমাদের কি জিনিস থাকতে পারে এই ওয়েল ফর্ম ফর্মুলার মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের এরকম যে all propositional constants and propositional variables are well formed formulas. তো propositional constantটা কোনটা, যেটা হচ্ছে আমরা প্রেডিকেটের মধ্যে আমরা যদি p of x x এর ভ্যালুটা যদি হচ্ছে আমরা বসাই দিতাম তো তাহলে হচ্ছে ওই ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে প্রপোজিশনাল কনস্ট্যান্ট। আর প্রপোজিশনাল ভ্যারিয়েবল কোনগুলো, যেটা হচ্ছে আমরা এরকম প্রেডিকেটের মধ্যে p of x x is a knight বা p of x x is dishonest, তো এরকম যদি হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল যদি হচ্ছে দেখি যে x এর ভ্যালু হচ্ছে অনেক ধরনের ভ্যালু হতে পারে, তো তখন আমরা সেটাকে বলতে পারি যে এক্সটাকে হচ্ছে আমরা বলবো প্রপোজিশনাল ভ্যারিয়েবল। তো এগুলো হচ্ছে যে কোনো কিছু হচ্ছে আমাদের প্রপোজিশনাল কনস্ট্যান্ট এবং প্রপোজিশনাল ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে সবগুলাই ওয়েল ফর্ম ফর্মুলা। তো x is a variable and y is a well formed formula for all x y and for some x y are also well formed formula. তো y যদি আমাদের কাছে একটা প্রেডিকেট বা প্রপোজিশন হয়ে থাকে এবং আমাদের ফর অল x আর ফর সাম x এরকম কোয়ান্টিফিকেশন যদি হচ্ছে আমাদের ফুল স্টেটমেন্টের জন্য দরকার পড়ে তাহলে এই পুরোটাকেই আমরা হচ্ছে বলতে পারবো ওয়েল ফর্ম ফর্মুলাস। তো ট্রুথ ভ্যালু আর ফলস ভ্যালু যদি হচ্ছে আমাদের থাকে তো সেগুলো হচ্ছে আমাদের ওয়েল ফর্ম ফর্মুলা। আমাদের হচ্ছে ইচ অ্যাটমিক ফর্মুলা ইজ এ ওয়েল ফর্ম ফর্মুলা, যে ট্রুথ ভ্যালু এক্স ওয়াই এরপরে হচ্ছে পি অফ এক্স এরকম প্রপোজিশনাল স্টেটমেন্ট সবগুলাই বেসিক্যালি হচ্ছে আমাদের একটা অ্যাটমিক ফর্মুলা। তো এগুলাকে হচ্ছে আমরা বললে দিতে পারি যে এগুলো হচ্ছে ওয়েল ফর্ম ফর্মুলা। এরপর আমাদের যত কানেক্টিভস আমরা দেখব যে আমাদের একটা প্রেডিকেটের সাথে আরেকটা প্রেডিকেট লজিক্যাল কানেক্টিভস বা অপারেটর দিয়ে হচ্ছে কানেক্টেড, তো সেগুলোকেও আমরা হচ্ছে বলতে পারবো সেগুলো হচ্ছে আমাদের ওয়েল ফর্ম ফর্মুলাস। তো একটা ওয়েল ফর্ম ফর্মুলাকে আরেকটা ওয়েল ফর্ম ফর্মুলার মধ্যে যদি হচ্ছে আমরা এন্ড অর নট ইমপ্লিকেশন বা ইমপ্লিকেশন এরকম যদি হচ্ছে আমরা দেখে থাকি তাহলে আমরা এই পুরোটাকেই আমরা বলতে পারবো যে ওয়েল ফর্ম ফর্মুলাস। তো এই ওয়েল ফর্ম ফর্মুলার কনসেপ্টটা হচ্ছে অতটা আমার কাছে জরুরি না, বাট এটা হচ্ছে একটু কভার করা দরকার, এই জন্যই হচ্ছে দেখানো হইলো। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোয়েশ্চেন না থাকে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। তো এখানে আমরা যে জিনিসটাতে ফোকাস করব সেটা হচ্ছে ডোমেইন। তো আমরা শুরুতে একটা স্টেটমেন্ট দিব এবং সেই স্টেটমেন্টটাকে আমরা হচ্ছে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার দিয়ে এক্সপ্রেস করব। এখানে আমরা যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডোমেইন। তো ডোমেইনের এই জিনিসটা যে আমরা বলতেছি খেয়াল রাখতে হবে, এইটা কেন যে আমরা যদি ডোমেইনটা চেঞ্জ করি তখন কি আমাদের সুবিধা অসুবিধা বা কি ইস্যু আমরা দেখতে পাই সেই জিনিসটা আমাদেরকে এখান থেকে দেখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সবকিছু দেখার আমাদের হচ্ছে জিনিসপত্র। তো এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। তো তার আগে আমাদের হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে একটু করে নেওয়াটা একটু বেটার। এই এক্সাম্পলে আমাদের যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে এরকম: এক্সপ্রেস দ্য স্টেটমেন্ট এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস ইউজিং প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স। এটার ডোমেইনটা আমরা একটু স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে অল স্টুডেন্টস।
তো যত স্টুডেন্ট এই ক্লাসে আছে সেটাই হচ্ছে আমাদের এখানকার এই স্টেটমেন্টের জন্য ডোমেইনটা। তো আমরা যখন অনেক সময় বলি যে প্রবলেম ডোমেইন, আমরা যখন হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রোগ্রামিং করি, বেসিক্যালি হচ্ছে আমরা প্রবলেম সলভ করি, তখন হচ্ছে এরকম প্রবলেম ডোমেইন আমাদেরকে হচ্ছে একটু বুঝে আসতে হয়। তো এখানে হচ্ছে এই ডোমেইনটা না বুঝে আমাদের হচ্ছে খুব বেশি দূরে আমরা হচ্ছে যেতে পারি না। তো এই ডোমেইনটাতে হচ্ছে আমি বারবার এই স্লাইডের মধ্যে হচ্ছে ফোকাসটা করব। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন এটার এক্সপ্রেশনটা আমরা এখন একটু দেখব যে এটা কিভাবে আমরা করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে, we rewrite the statement so that we can clearly identify the appropriate quantifiers to use. তো আমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে আমাদের যে কোয়ান্টিফায়ার এখানে ব্যবহার করব সেটার জন্য, সেটা বুঝতে হইলে আমাদের এই স্টেটমেন্টটা রিরাইট করতে হবে। অরিজিনাল স্টেটমেন্টটা কি ছিল? এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। আর আমরা এখানে হচ্ছে কি জিনিসটা দেখব, সেটা হচ্ছে এরকম যে আমাদের এই স্টেটমেন্টটাকে হচ্ছে আমরা একটু রিরাইট করব। অর্থ একই থাকবে, বাট এটাকে হচ্ছে আমরা একটু অন্যভাবে লিখব। সব স্টুডেন্ট, এই ক্লাসের সব স্টুডেন্ট ক্যালকুলাস পড়ে এসেছে, এটা ছিল আমার বাংলা স্টেটমেন্টটা। তো এখন এটাকে যদি হচ্ছে আমরা একটু রিরাইট করি, ফর এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস দ্যাট স্টুডেন্ট হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তো আমি যদি হচ্ছে এটাকে একটু আবার বাংলায় যদি একটু ট্রান্সফর্ম করি, সেটা হচ্ছে আমরা এরকম শুনবো আমরা কথাটা, যে এখানে যতজন এই ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে থেকে সবাই ক্যালকুলাসটা স্টাডি করে এসেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের স্টেটমেন্টটা। এখন আমরা এটা হচ্ছে একটু রিফ্রেশ করে এভাবে হচ্ছে একই স্টেটমেন্টটা লিখলাম, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এখানে যারা স্টুডেন্ট আছে এখানে সবাই ক্যালকুলাসটা স্টাডি করে এসেছে, দুটো কিন্তু একই অর্থ বহন করে। এতটুকু পর্যন্ত কি আমার সাথে আছো সবাই? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে এখন আমাদের পরের একটা কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল এখানে হচ্ছে নিয়ে আসবো। এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা এই স্টেটমেন্টের মধ্যে আমরা হচ্ছে ইনসার্ট করব। তো এখন সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এরকম স্টেটমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা করতে পারি। তো সেটা হচ্ছে এরকম হবে, ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তো আমাদের হচ্ছে যেই জিনিসটা আমরা বের করে আসছিলাম, ফর এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস, এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা ছিল যে আমাদের এক্সটা হচ্ছে আমাদের ক্লাসের একজন স্টুডেন্ট হইতে হবে। তো এইটাই হচ্ছে আমরা এখানে আবার ভ্যারিয়েবল দিয়ে এটাকে হচ্ছে একই জিনিস আমরা এক্সপ্রেস করতেছি। তো স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টের তো একটা পরিচয় থাকবে। তো সেই পরিচয়টাকে, সবার পরিচয়টাকে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি এক্স দিয়ে, তো এক্স এর ভ্যালু তোমাদের হচ্ছে একজন একজন করে হচ্ছে এখানে হচ্ছে আমি যদি অ্যাড করি, লেটস সে হচ্ছে রাকিব রহমান, এক্স এর ভ্যালু হচ্ছে আছে যে রাকিব রহমান হচ্ছে এই ক্লাসের স্টুডেন্ট এবং রাকিব রহমান হচ্ছে ক্যালকুলাসটা স্টাডি করে এসেছে। তো এই ধরনের আমাদের হচ্ছে এই ভ্যারিয়েবলটা আমরা ব্যবহার করার প্রয়োজনটা হচ্ছে এরকম। তাহলে হচ্ছে আমি এক্সপ্রেস করতে পারবো যে আমাদের ক্লাসের মধ্যে যারা আছে তাহলে হচ্ছে ভ্যালুটা বসাই দিলেই তাহলে হচ্ছে আমাদের এই প্রেডিকেটটা প্রপোজিশন হয়ে যাচ্ছে। তো এইখানে ব্যাপারটা ছিল আমাদের কাছে ঠিক এরকম। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে দেখতেছি সেটা হচ্ছে এরকম, যে আমাদের কাছে এখন আমরা হচ্ছে এই ভ্যারিয়েবল অ্যাড করে এই স্টেটমেন্টটা হচ্ছে পাচ্ছি। তো এই স্টেটমেন্টটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমি একটু আরেকবার বলতেছি, ফর এভরি স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তো এক্সটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলটা আমরা এই স্টেটমেন্টের মধ্যে হচ্ছে বসাইলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে স্টেটমেন্টটা ছিল সেখান থেকে হচ্ছে আমরা রিরাইট করলাম যেন আমাদের কোয়ান্টিফায়ার কোনটা ব্যবহার করতে পারি এটা আমরা বুঝতে পারি ক্লিয়ারলি। এরপরে হচ্ছে আমরা এই স্টেটমেন্টে হচ্ছে আবার
ভ্যারিয়েবল যোগ করলাম যেন আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে আমাদের প্রেডিকেট বা ভ্যারিয়েবল গুলো কোথায় বসবে, তো এই জিনিসটা যেন আমাদের কাছে ক্লিয়ার হয়। তো এতটুকু পর্যন্ত কি সবাই আমার সাথে আছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে জি স্যার। আমরা এখন একটু সামনের দিকে যেতে পারি। তো এখানে হচ্ছে যে জিনিসটা এখন আমরা দেখব সি অফ এক্স। তো এটা আমাদের হচ্ছে একটা প্রেডিকেট। আমরা যেমন পি এক্স নিয়ে নাইটের নেভে এক্স ইজ এ নাইট এরকম একটা স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করতাম, এখানে সি এক্স এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তো এখন আমাদের যে কাজটা, ইফ দ্য ডোমেইন ফর এক্স consists of the students in the class, we can translate our statement as. তো আমরা হচ্ছে আগের যে স্টেটমেন্টটা দেখে আসছি, for every student x in this class x has studied calculus. তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এটাকেই আমরা যদি x has studied calculus এটাকে যদি হচ্ছে আমরা cx দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এই প্রেডিকেটটা দিয়ে, তাহলেই আমরা হচ্ছে এই স্টেটমেন্টটাকে জাস্ট সিম্পলি এই কোয়ান্টিফাইড প্রপোজিশন এই এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্টেশনটা করতে পারি। এটাই ছিল আমাদের এত যে কষ্ট করলাম এটার হচ্ছে আলটিমেট রেজাল্টটা। এতটুকু পর্যন্ত কি সবাই আমার সাথে আছো? বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখন আমাদের ডোমেইন চেঞ্জ করলে কি রেজাল্টটা হচ্ছে আমাদের আসবে। তো এই ডোমেইন চেঞ্জ করলে হচ্ছে আমরা যে জিনিসটা এখন দেখব যে এক্স এর ভ্যালুগুলা আমাদের হচ্ছে হবে অল পিপল দিয়ে। তো পৃথিবীতে যত মানুষ আছেন, তো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমাদের 7.5 বিলিয়ন আমাদের হচ্ছে মানুষ আছেন পৃথিবীতে। তো সেটাই যদি হচ্ছে আমরা একটু কনসিডার করি, তো তখন হচ্ছে আমরা কি দেখব, তো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বের করে ফেলতে পারি। তো এখানে হচ্ছে এই ভ্যারিয়েবলের আগে পর্যন্ত আমাদের হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে, তো সেইটা পর্যন্ত হচ্ছে আমাদের আসতে হবে। আমরা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউসটা হচ্ছে করে ফেলেছি। তো এরপরে হচ্ছে আমরা কিভাবে এই স্টেটমেন্টটাকে হচ্ছে নিয়ে আসবো, তো সেটা হচ্ছে এরকম যে এই স্টেটমেন্টটাকে যদি হচ্ছে আমরা সব মানুষ মানে আমাদের ডোমেইনের যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে সেই সব মানুষকে যদি হচ্ছে আমাদের ডোমেইনের মধ্যে হচ্ছে যদি নিয়ে আসি, তো তখন হচ্ছে আমাদের স্টেটমেন্টটা এরকম হয়ে যাবে। ফর এভরি পারসন এক্স, if person x is a student in this class, then x has studied calculus. So for every student in this class has studied calculus, এখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের স্টেটমেন্ট চেঞ্জ করে আমরা হচ্ছে এই স্টেটমেন্টে এখন এসে পৌঁছাইলাম। তো এই স্টেটমেন্টে আমরা কিভাবে আসে পৌঁছাইলাম, কারণটা হচ্ছে আমাদের এখানে ডোমেইনটা চেঞ্জ হয়েছে। ডোমেইনটা যখন হচ্ছে পৃথিবীর সব মানুষকে নিয়ে আসতেছে, সব মানুষ তো হচ্ছে লেখাপড়াই জানে না, তো তাহলে হচ্ছে সেই ক্যালকুলাসের কথা কোত্থেকে শুনবে? কিছু মানুষ তো এমনও আছে, বিশেষ করে হচ্ছে আদিবাসী অ্যামাজন জঙ্গলে যারা হচ্ছে আছে, তারা তো হচ্ছে কোনো পড়ালেখা কি, তারা কোনো সভ্যতার তো কোনো ধার ধারে না। তো তাহলে হচ্ছে তারা ক্যালকুলাস জানবে, এটাই তো আমাদের চিন্তা করাটা অস্বাভাবিক। তো এই জিনিসটাই আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের স্টেটমেন্ট গুলো হচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে। আমাদের যখন ডোমেইন চেঞ্জ হচ্ছে, একই স্টেটমেন্ট আমাদেরকে হচ্ছে অনেক রকম ভাবে আমাদেরকে হচ্ছে প্রকাশটা করতে হচ্ছে। তো এরকম যখন হচ্ছে আমাদের স্টেটমেন্ট গুলাতে হচ্ছে চেঞ্জ হচ্ছে, তখন তো আমাদের অবশ্যই আমাদের প্রেডিকেট এবং প্রপোজিশনাল চেঞ্জটা হইতে হবে। তো এখানে হচ্ছে আমরা আরেকটা প্রেডিকেট নিব এস অফ এক্স। তো এইটার স্টেটমেন্টটা থাকবে পারসন এক্স ইজ ইন দিস ক্লাস। তো এক্স হচ্ছে ইজ ইন দিস ক্লাস বা এক্স ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস, এইটাকে রিপ্রেজেন্ট করবে আমাদের এস অফ এক্স দিয়ে। তখন আমাদের যে স্টেটমেন্টটা আমরা হচ্ছে দেখতে পাবো কোয়ান্টিফাইড স্টেটমেন্টটা, যে সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা হবে এরকম করে, ফর অল এক্স এস অফ এক্স ইমপ্লাইজ সি অফ এক্স। তো এটার ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে এরকম, ফর অল এক্স বা ফর এভরি পারসন এক্স
ইফ পারসন এক্স ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস, দেন এটা ইমপ্লাই করবে আমাদের সি অফ এক্স, এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এই সি অফ এক্স এর আমাদের আগের স্লাইডে হচ্ছে আমাদের প্রেডিকেটের রিপ্রেজেন্টেশনটা আমরা হচ্ছে দেখে আসছি। তো সেটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের দিচ্ছে যে ফর অল এক্স এস অফ এক্স ইমপ্লাইজ সি অফ এক্স। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার ট্রান্সফরমেশনটা। যখন আমাদের ডোমেইন চেঞ্জ হবে তখন আমাদের এই যে রিপ্রেজেন্টেশনটা এগুলোও কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা আমি বলতেছি হচ্ছে এই স্টেটমেন্টটাকে রিপ্রেজেন্ট করে। তো তাহলে এই স্টেটমেন্টটা কাকে রিপ্রেজেন্ট করে? তো এই স্টেটমেন্টের অর্থটা কি হবে বা এই এক্সপ্রেশনের অর্থটা কি হবে? ফর অল এক্স এস অফ এক্স এন্ড সি অফ এক্স। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের কারেক্ট আমাদের রিপ্রেজেন্টেশন হবে না আমাদের যেটা গিভেন স্টেটমেন্টটা ছিল সেটার সাথে। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা যদি হচ্ছে আমরা একটু ইংলিশে ট্রান্সলেট করি আমাদের এই কশনের এই এক্সপ্রেশনটা, তো তখন হচ্ছে আমরা যে স্টেটমেন্টটা পাবো সেটা হচ্ছে এরকম, all people are students in this class and have studied calculus. তো s of x and c of x যখন বলতেছি, x টা হচ্ছে আমাদের পৃথিবীর সব মানুষ, s of x মানে হচ্ছে person x is in this class and has studied calculus। তো এরকম যখন আমরা দেখি তো তখন এখানে আমরা যদি পৃথিবীর সব মানুষকে বলে দেই যে তারা এই ক্লাসে তারা হচ্ছে আমাদের এই ক্লাসে আছে এবং হচ্ছে সবাই ক্যালকুলাস জানে, এটা তো হচ্ছে আমাদের সত্যি হইলো না বা এক্সপ্রেশনটা আমাদের ঠিক থাকলো না। তো সেটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ভুলটাও আমাদেরকে হচ্ছে একটু পয়েন্ট আউট করে দিচ্ছে যে এটা কেন ভুল। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই চেঞ্জ অফ ডোমেইন এবং প্রপোজিশন নিয়ে হচ্ছে আমাদের এই স্লাইডের কনসেপ্টটুকু। তো কারো যদি এই মুহূর্তে কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি একটু পরের স্লাইডে চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন নেই স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট স্লাইডে হচ্ছে একটু যদি চলে যাই। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার কে কিভাবে হচ্ছে আমরা নেগেট করতে পারি এবং এগুলার হচ্ছে কিছু এক্সাম্পল হচ্ছে আমরা এখানে দেখব। তো এই এক্সাম্পলেই হচ্ছে আমরা চলে যাই। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমরা জানি হচ্ছে কোয়ান্টিফায়ার হচ্ছে দুই রকম। সেটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর আরেকটা হচ্ছে আমাদের এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। তো এখন আমরা যদি ফুল এক্সপ্রেশনটাকে যদি হচ্ছে আমরা যদি আমরা নেগেট করি তখন হচ্ছে কি হবে সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে হচ্ছে একটু দেখব। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলেও থাকি অনেক সময় যে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল স্টেটমেন্টের নেগেশনের ফর্মুলা বা এটা হচ্ছে আমাদের এক্সিস্টেনশিয়াল স্টেটমেন্টের নেগেশনের ফর্মুলা। তো এটা যদি হচ্ছে আমরা একটু এভাবে একটু দেখি তাহলে হচ্ছে আমরা এরকম পাবো যে আমাদের যে এক্সপ্রেশন গুলো হচ্ছে আমরা দেখে আসছিলাম ফর অল এক্স, আমাদের এখানে হচ্ছে বিলংস টু হচ্ছে ডি, এই ডিটা হচ্ছে আমাদেরকে ডোমেইন রিপ্রেজেন্ট করে কিউ অফ এক্স। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফুল এক্সপ্রেশনটা যে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমরা কোথা থেকে নিয়ে আসবো আর ডি বা ডোমেইন থেকে হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু থাকে সেগুলো হচ্ছে আমরা কনসিডার করি এবং কিউ অফ এক্সটা তো হচ্ছে আমাদের প্রেডিকেট। তো এখন আমি যদি এই টোটালটাকে আমি যদি হচ্ছে নেগেট করি তো নেগেটের হচ্ছে আমাদের সিম্বলটা হচ্ছে এরকম টিল্ড সিম্বলটা হচ্ছে দিয়ে দেখানো হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা এখন যেভাবে দেখব সেটা হচ্ছে এরকম যে আমরা যখন একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে নেগেট করতেছি তখন আমরা পাবো হচ্ছে একটা এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। আমাদের নেগেশনটা এই এক্সপ্রেশনটার উপরেও থাকবে। তো
তো এখানে আমরা যখন হচ্ছে এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে নেগেট করব, তখন এই জায়গাটা যখন আমরা আসবো যে এক্স বিলংস টু ডি, তো তখন হচ্ছে আমরা অ্যাটলিস্ট একটা ভ্যালু থাকবে যেটা জন্য আমাদের এই স্টেটমেন্টটা সত্যি না, বা এই জিনিসটা বা কিছু ভ্যালু থাকবে যেটার জন্য হচ্ছে এটা হচ্ছে ডোমেইনের মধ্যে থাকবে, যেটার জন্য হচ্ছে এই স্টেটমেন্টটা মিথ্যা, স্টেটমেন্টটা হচ্ছে এটার অপোজিট স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট হবে, মানে হচ্ছে আমাদের কিউ অফ এক্স এটা নট কিউ অফ এক্সটা কারেক্ট হবে। তো এই জিনিসটা যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে এখানে এই এক্সপ্রেশনটা দেখব এক্স জিরো বা এক্স নট, আমরা হচ্ছে এখানে এক্সটা হচ্ছে চেঞ্জ করে দিব এক্স নট, মানে অ্যাটলিস্ট একটা হইলেও এক্স এর ভ্যালু থাকবে ডোমেইনের মধ্যে যেটার জন্য হচ্ছে এক্স নটটা হচ্ছে সত্যি হবে। তো এটা নেগেশনের আমাদের হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে এরকম হবে। আর আমরা জানি হচ্ছে প্রেডিকেটকে যদি হচ্ছে আমরা নট করি, এটা হচ্ছে আমরা নাইট এন্ড নেভ প্রবলেমে দেখে আসছি, কিউ অফ এক্স কে যদি হচ্ছে আমরা নট করি তাহলে হচ্ছে আমরা নট কিউ অফ এক্স পাবো। তো সেটাই হচ্ছে আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা নট কিউ অফ এক্স নট এরকম হচ্ছে আমরা এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা যে এখানে হচ্ছে নেগেশন অফ এ ইউনিভার্সাল স্টেটমেন্ট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু অ্যান এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্ট। তো এইখানে হচ্ছে অনেক কথাবার্তাই হচ্ছে বলা আছে, যেটা হচ্ছে আমি একটু আগে বলে আসলাম। তো সিমিলারলি আমরা যখন হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে যখন কোয়ান্টিফাই করি, তো সেটাকে যদি হচ্ছে আমরা নট করি, তো তখন হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের অপোজিট হচ্ছে আমাদের এই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তো সেটাই হচ্ছে বসে যাচ্ছে। বাট এখানে যখন হচ্ছে আমি ফর অল এক্স দিয়ে দিচ্ছি, এখানেও এক্স ছিল এবং এখানে হচ্ছে প্রতিটা ভ্যালু অফ এক্স এর জন্য এক্স নটটা হচ্ছে সত্যি। তো এই জিনিসটাও আমরা হচ্ছে এখানে এক্সপ্রেসটা হচ্ছে করে ফেলতেছি। তো এটাই হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা ছিল যে আমরা যখন এই পুরো এক্সপ্রেশনটাকে হচ্ছে নেগেট করতেছি, তো তখন হচ্ছে এখানে মাল্টিপল ভ্যালু অফ এক্স হচ্ছে থাকাটা পসিবল। অ্যাকচুয়ালি সব সময় হচ্ছে এটা থাকবে যখন আমি ফর অলে হচ্ছে চলে যাচ্ছি। তো এই জন্য এখানে হচ্ছে একটা ভ্যালু বা কিছু ভ্যালু যেহেতু নাই, এখানে হচ্ছে আমাদের এক্স এর সিম্বল যা ছিল সেটাই হচ্ছে থাকতেছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক আমাদের এই নেগেশন করার ফর্মুলাগুলো। তো ফর্মুলা 1 নাম্বারটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল স্টেটমেন্টের জন্য এবং 2 নাম্বারটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্টের জন্য। তো এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। তো এখানে হচ্ছে আমরা নেগেশনের স্ট্র্যাটেজি বা অ্যালগরিদমটা হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা যেই আমরা স্টেপগুলো যেগুলো দেখব সেগুলো হচ্ছে এরকম। তো আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের ট্রান্সলেট ইনটু সিম্বলিক লজিক ফর্ম। এরপর হচ্ছে দেন নেগেট ইউজিং রুল হুইচ এভার অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের যদি হচ্ছে সিম্বলিক লজিক ফর্মে যদি হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি, যেটা হচ্ছে গত স্লাইডে হচ্ছে আমরা দেখে আসলাম একটা স্টেটমেন্টকে কিভাবে হচ্ছে আমরা প্রপোজিশন এবং কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে প্রেডিকেট এবং কোয়ান্টিফায়ার দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতে পারি। তো সেটাই হচ্ছে আমাদের এখানকার সিম্বলিক লজিক ফর্ম। তো এখন হচ্ছে আমাদের সেটাকে আমরা ট্রান্সফর্ম করে এরপরে হচ্ছে আমাদেরকে নেগেশনের যে রুল দুটো ছিল, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের নেগেশন আর একটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের নেগেশন। তো যেই রুলটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল সেটা দিয়ে হচ্ছে আমরা এখানে নেগেট করব এবং ফাইনালি হচ্ছে আমরা যে কাজটা করব সেটাতে হচ্ছে আবার ইংলিশ স্টেটমেন্টে আমরা আবার হচ্ছে ফেরত যাব। তো এটা হচ্ছে একটু এক্সাম্পল দেখলে এটা হচ্ছে সবার ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে আমার সেই এক্সাম্পলটা। তো এটার মধ্যে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, একটা হচ্ছে আমরা আগে একটু স্টেটমেন্টটা পড়ে নিই কোশ্চেনের বা প্রবলেমের স্টেটমেন্টটা। সেটা হচ্ছে এরকম যে নেগেট এক্সপ্লেইন ইওর অ্যান্সার। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে নেগেট করতে হবে এবং সেকেন্ড কাজটা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে যে এই স্টেটমেন্টটাকে আমরা যদি হচ্ছে নেগেট করি তো অল প্রাইম নাম্বারস আর অল। তো এইটা হচ্ছে আমার সেই স্টেটমেন্টটা। তো আমাদের ফার্স্ট কাজটা কি, আমরা এখান থেকে হচ্ছে বুঝে যাচ্ছি যে আমাদের ডোমেইনটা হচ্ছে এখানে অল প্রাইম নাম্বার। তো এখানে অল প্রাইম নাম্বার নিয়ে হচ্ছে কথা আছে।
তো প্রাইম নাম্বারগুলো হচ্ছে আমাদের ডোমেইনটা হবে, এবং কিউপি এটা হচ্ছে আমাদের একটা প্রেডিকেট আমরা হচ্ছে ধরে নিচ্ছি। আমরা যেভাবে ঠিক নাইট এন্ড নেভের জন্য হচ্ছে প্রেডিকেট ধরে নিতাম, এখানে হচ্ছে প্রেডিকেটটা ধরে নিচ্ছি। তো প্রেডিকেটের স্টেটমেন্টটা হচ্ছে কি হবে, পি ইজ অড। তো এখন এই স্টেটমেন্টটা আমরা যদি হচ্ছে সিম্বলিক লজিক ফর্মে যদি কনভার্ট করি, ফর অল পি বিলংস টু ডি কিউ পি, তো যতগুলোই হচ্ছে আমাদের পি এর ভ্যালু বা প্রাইম নাম্বার আছে সবগুলোই আমরা বলতেছি অড। তো এটাকে হচ্ছে আমরা এখন নেগেট করব। নেগেট করার পরে আমাদের হচ্ছে জাস্ট যেই ফর্মুলাটা ছিল সেই অনুযায়ী হচ্ছে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তো এইটার স্টেটমেন্টের অর্থটা হচ্ছে এরকম, আমরা যদি হচ্ছে ট্রান্সফর্ম করি, দেয়ার ইজ এ প্রাইম নাম্বার পি নট দ্যাট ইজ নট অড। তো আমরা সবাই জানি 2 হচ্ছে আমাদের কাছে একটা প্রাইম নাম্বার, এবং 2টা কিন্তু আমরা জানি এটা কিন্তু আমাদের অড না। তো এটাই হচ্ছে আমরা এখানে হচ্ছে বলে দিতে পারতেছিলাম যে এই নাম্বারটা আমাদের কাছে কিন্তু অড না। তো এরকম একটা ইংলিশ স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে হচ্ছে আমাদের সিম্বলিক লজিক ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। এরপরে সেটাকে হচ্ছে আমরা নেগেশন করব, এরপরে হচ্ছে আবার ইংলিশ স্টেটমেন্টে ট্রান্সফর্ম করব। তো এটাই হচ্ছে আমাদের এই নেগেশনের ফুল প্রসেস। তো এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের কি আমার ক্লাসে করার কোনো ক্লাস আছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক ঠিক 2:30 থেকে নাকি 2:30টার সময় নাকি হচ্ছে 4টা থেকে? স্যার ল্যাব ক্লাস তো 2:30 থেকে রুটিন এ আছে, বাট স্যার আচ্ছা, একটু বুঝতে পিছিয়ে পারছি। দিচ্ছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তোমাদের জন্য একটু গ্যাপ দিচ্ছে আর কি, তোমাদের একটু লাঞ্চের একটু সুবিধা হয় এই জন্য। আচ্ছা, তো আমি হচ্ছে একটু যত দ্রুত পারি একটু শেষ করে দিচ্ছি। তো এখানে এখন হচ্ছে যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি, নেগেশন করে আমাদের ট্রান্সফর্ম করে এগুলা। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের এই টপিকটা আমাদের হচ্ছে খুব ইন্টারেস্টিং হচ্ছে একটা টপিক। এটা হচ্ছে তোমরা কাইন্ড অফ কিছু টপিক হচ্ছে দেখে আসছো ডিসক্রিট ম্যাথে, বাট এখানে হচ্ছে আমাদের ফোকাসটা করতেছি আমাদের প্রসেসটার উপর। তো কিভাবে হচ্ছে আমরা আর্গুমেন্টের একটা কনক্লুশন আর প্রিমাইস আমরা হচ্ছে ডিটারমাইন করি, সেই জিনিসটা আমরা একটু এখান থেকে হচ্ছে একটু চেক করব। তো এইখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, তো সেখান থেকে আমরা হচ্ছে একটা ডিসিশনে আসি। তো যেমনটা হচ্ছে এরকম যে এই স্টেটমেন্টগুলো আমার কাছে হচ্ছে একটা গিভেন স্টেটমেন্ট। তো এখান থেকে আমি হচ্ছে এরকম একটা কনক্লুশনে হচ্ছে রিচ করতে পারি। তো যেই স্টেটমেন্টগুলোর উপরে বেস করে আমরা হচ্ছে একটা কনক্লুশনে রিচ করি, সেই স্টেটমেন্টগুলোকে আমরা বলি হচ্ছে প্রিমাইস বা প্রেমিসেস বা প্রায়র নলেজ। এবং যে কনক্লুশনে আমরা রিচ করি সেটাকে হচ্ছে আমরা ইনফারেন্স বা একটা কনক্লুশন আমরা এটাকে বলতে পারি। এবং ফুল এই যে সিনারিওটা, এই টোটালটাকে আমরা বলতে পারি, এই টোটালটাকে হচ্ছে আমরা বলতে পারি একটা আর্গুমেন্ট। তো এটাই ছিল হচ্ছে আমাদের এখানকার কনসেপ্ট। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা এখন একটু সামনের দিকে একটু যেতে পারি। তো এই এক্সাম্পলটা একটু খেয়াল করব। তো এই এক্সাম্পলটা আমি একটু তোমাদেরকে দেখার জন্য 1 মিনিট হচ্ছে একটু সময় দিচ্ছি তোমাদেরকে, জাস্ট একটু এক্সাম্পলটা দেখবা। আমি এটা নিজে আবার বলবো তোমাদেরকে, জাস্ট তোমাদেরকে একটু দেখতে বলতেছি এই স্টেটমেন্টগুলো কিভাবে মানে কি করতেছে। আচ্ছা, আশা করতেছি একটু দেখছো। এখন হচ্ছে আমরা একটু এখানে ডিসকাশনে চলে আসি।
তো এখানে আমরা হচ্ছে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এরকম, প্রতিটা স্টেটমেন্টকে আমরা হচ্ছে সিম্বলিক লজিক ফর্মে কনভার্ট করে ফেলতেছি। তো এখানে আমাদের স্টেটমেন্টটা আমাদের কি ছিল, অল লায়ন্স আর ফিয়ার্স। লায়নটাকে এক্স ইজ এ লায়ন, এই স্টেটমেন্টটাকে আমরা প্রেডিকেটকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি পি অফ এক্স দিয়ে, এক্স ইজ এ লায়ন। এই এই স্টেটমেন্টটাকে হচ্ছে আমরা দিতেছি হচ্ছে পি অফ এক্স, এই প্রেডিকেটটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং এক্স ইজ ফিয়ার্স, এই প্রেডিকেটটাকে হচ্ছে আমরা এই কিউ অফ এক্স এই সিম্বলটা দিয়ে বা এই প্রেডিকেটটা দিয়ে এই স্টেটমেন্টটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। পি অফ এক্সটা হচ্ছে এক্স ইজ এ লায়ন, আর কিউ অফ এক্সটা হচ্ছে এক্স ইজ এ ফিয়ার্স ক্রিয়েটেড বা এক্স ইজ ফিয়ার্স। এরপরে আমরা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট আমরা একটু দেখতেছি, আর অফ এক্স। তো এইটার আমাদের স্টেটমেন্টটা কি হবে, তো সেটা হচ্ছে যে এক্স ড্রিঙ্কস কফি। তো এটাই হচ্ছে আমাদের তিনটা প্রেডিকেট আমরা এখানে ব্যবহার করতেছি। তো এরপরে এই স্টেটমেন্ট অনুযায়ী অল লায়ন্স আর ফিয়ার্স, ইফ এক্স ইজ এ লায়ন দেন এক্স ইজ ফিয়ার্স। তো এটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফর অল এক্স ইফ পি অফ এক্স দেন কিউ অফ এক্স। তো তার মানে অর্থটা কি দাঁড়ায়, যে আমাদের যতগুলো লায়ন আছে সবগুলাই হচ্ছে আমাদের কাছে ফিয়ার্স ক্রিয়েচার। তো এটাই হচ্ছে আমরা এই জায়গাটাতে হচ্ছে এই স্টেটমেন্টটাকে থেকে হচ্ছে আমরা পাচ্ছি। তো এরপরে আমরা যখন হচ্ছে আবার এই স্টেটমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছি, সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, এক্স ইজ এ লায়ন অ্যান্ড এক্স ডু নট ড্রিঙ্ক কফি। তো আমাদের হচ্ছে প্রেডিকেটটা কি ছিল, আর অফ এক্স, যে এক্স ড্রিঙ্কস কফি। তো ডু নট ড্রিঙ্ক কফি হইলে কি হবে, তাহলে হচ্ছে এটার আগে হচ্ছে আমরা একটা নট অ্যাড করে দিব। তো সেটাই হচ্ছে আমাদের এখানে হয়েছে যে এক্স ডু নট ড্রিঙ্কস কফি, এটা হচ্ছে নট আর অফ এক্স। এই প্রেডিকেটটা দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা করে ফেলতেছি। তো এখান থেকে এই দুইটা আমাদের হচ্ছে কোয়ান্টিফাইড প্রপোজিশন থেকে বা কোয়ান্টিফাইড প্রেডিকেট থেকে আমরা হচ্ছে এই ডিসিশনটাতে আসতেছি, সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। তো সাম ফিয়ার্স ক্রিয়েচার্স মানে হচ্ছে আমাদের যেটা ছিল এক্স ইজ ফিয়ার্স ক্রিয়েচার অ্যান্ড এক্স ডু নট ড্রিঙ্ক কফি। তো এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে এই রিপ্রেজেন্টেশন গুলো আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের হচ্ছে এরকম কোন আর্গুমেন্ট দেওয়া থাকলে ফুল স্টেটমেন্টটা হচ্ছে পড়ে আমাদেরকে হচ্ছে এরকম প্রেডিকেট গুলো ধরে ধরে আমাদেরকে হচ্ছে এক্সপ্রেস করতে হবে যে আমরা এখান থেকে এইভাবে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে এই জায়গাটাতে এসে পৌঁছাচ্ছি। তো এইখানে আমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে একটু এখানে বলে দেওয়া হচ্ছে যে আমাদেরকে যেন এই স্টেটমেন্ট গুলো হচ্ছে একটু ক্লিয়ারলি থাকে, যে আমাদের এই ই অফ এক্স এটা হচ্ছে আমাদের ইমপ্লাই যেন না করে যে নট আর অফ এক্স, যে আমাদের ফিয়ার্স ক্রিয়েচার্স ইফ কিউ অফ এক্স ইজ ফিয়ার্স ক্রিয়েচার দে ডু নট ড্রিঙ্ক কফি। তো অনেক ফিয়ার্স ক্রিয়েচার অ্যাকচুয়ালি হচ্ছে লায়নকে হচ্ছে আমরা থিওরিটিক্যালি অনেক কফি খাওয়াইছি। তো এরকম সাহস আসলে করাটা হচ্ছে খুব স্বাভাবিক না, তো এটা হচ্ছে না করাটাই হচ্ছে উচিত। তো এই ধরনের কথাবার্তাই হচ্ছে আমাদের এই জায়গাটাতে হচ্ছে বলা আছে যে আমাদের হচ্ছে এরকম স্টেটমেন্ট গুলা থেকে আমরা হচ্ছে এরকম আমরা এক্সপ্লেনেশন গুলো হচ্ছে পাই, বা আমাদের এরকম স্টেটমেন্ট থেকে আমরা হচ্ছে এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো হচ্ছে পেয়ে যাচ্ছি। তো এগুলাই ছিল হচ্ছে আমাদের বেসিক আমাদের এই জায়গাটার কনসেপ্টটা। তো এই এক্সাম্পল নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট স্লাইডে হচ্ছে একটু চলে যেতে যাচ্ছি। এই মুহূর্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। এই মুহূর্তে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি। আর এখানে হচ্ছে বেসিক্যালি এই স্লাইডটা এখানেই শেষ। এখানে হচ্ছে তোমরা আরেকটা এক্সাম্পল হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এটা সলভড এক্সাম্পল। তো
এতটুকুর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সে চলে যাব, এরপরে হচ্ছে আমরা আবার একটু বিএলসি তে ব্যাক করব। তো এই পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। স্যার আমাদের কোশ্চেনটা কিরকম ভাবে থাকবে? আমাদের কি আচ্ছা কোশ্চেনটা কোশ্চেনটা, আচ্ছা বুঝতে পেরেছি, কোশ্চেনটা হচ্ছে কিরকম ভাবে থাকবে। কোশ্চেনে হচ্ছে তোমাদেরকে আর্গুমেন্টটা দেওয়া থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোশ্চেনে তোমাদের যে আর্গুমেন্টটা থাকবে আর সেটা হচ্ছে যে দেওয়া থাকবে সেটা আমাদেরকে জাস্ট শুধু স্যার ওইটা দেখে স্যার এই কোশ্চেনটা লিখতে হবে? একটু আমি দেখাচ্ছি। তোমাদের হচ্ছে কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, এই আর্গুমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে, এই কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে। তোমাদের কাজটা হচ্ছে এগুলাকে আমাদের সিম্বলিক লজিক ফর্মে কনভার্ট করা এবং হচ্ছে এগুলা কেন আমাদের হচ্ছে এভাবে কাজ করতেছে এটার হচ্ছে একটা সিম্পল ব্যাখ্যা দেওয়া। এটাই হচ্ছে বেসিক কাজ। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। এটাই আর। তো এখানে যেরকম হচ্ছে আমাদের যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই ধরনের হচ্ছে আমাদের একটা ব্যাখ্যাটা এবং হচ্ছে আমাদের কোন প্রেডিকেটটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তোমাদের হচ্ছে বেসিক্যালি এরকম আমাদের হচ্ছে সলিউশনটা এরকম হচ্ছে থাকতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। তো এটাই আর কি, তোমাদের হচ্ছে সবকিছু ছিল আমার কাছে। তো এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। এই মুহূর্তে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। স্যার প্রেজেন্টেশনের ব্যাপারে কিছু বলবো? প্রেজেন্টেশনের ব্যাপারে হচ্ছে আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে এরপরে কথা বলবো, ঠিক আছে? জি স্যার। মাহফুজুর রহমান আছো? তারেক হাসান, আক্তার সেতু, Yes, sir. মোস্তফা sir. কামাল, মহুয়া খন্দকার, রাকিবুর রহমান, Yes, sir. অর্পিতা কর্মকার, জাহিদ মিশু, Present, sir. মোহাম্মদ নাইম, পারভেজ আহমেদ পাপন, Yes, sir. উম্মে হাবিবা, Yes, sir. অপূর্ব রায়, কামরান হাসান, Yes, sir. মেহেদী হাসান, সাজিদুল ইসলাম, সুকান্ত Sir, পাল, ও আছে, sir. সাজিদ সাজিদুল আছে। ইসলাম, আচ্ছা ঠিক আছে, সুকান্ত পাল, Sir, ও আছে। ঠিক আছে, মোহাম্মদ তোয়াহা, মুয়াশের আলম, নাইমুল ইসলাম, জাকারিয়া হোসেন, আলভি রহমান, আরাফাত আল আজমির, Yes, sir. অমিত বারাই, Yes, sir. সাইফুল ইসলাম, শাহেলা খান, আজম খান, Yes, sir. মেহেদী হাসান, নাজমুল হাসান, তাহমিদ শফিক, Yes, sir. নুসরাত জাহান, Yes, sir.
ওমর ফারুক আছো? আচ্ছা, আর কেউ কি বাকি আছে অ্যাটেন্ডেন্স দেওয়া? স্যার জাকারিয়া হোসেন জাকারিয়া হোসেন, একটু আইডিটা একটু বলবো। স্যার 19315134889 13489। আচ্ছা, হ্যাঁ। আর কেউ বাকি আছে অ্যাটেন্ডেন্সটা দেওয়া? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ স্যার।